কিন্তু নাইমুরের বিষয়ে নাইমুরের পরিবারের সাথে আমার যোগাযোগটা আসলে ওইভাবে হয় নাই, কিন্তু সাথীর সাথে আমার যোগাযোগ হয়েছে, বাসায় আসছে, কথা হয়েছে। আমি আমার সাধ্য মতো চেষ্টাও করেছি, ওর জন্য কিছু করতে পারি কিনা। এবং আমি অফিস আদালতে বলাও আছে, আমি যাদেরকে বলেছি যে সরকারি ভাবে যতটুকু বরাদ্দ, যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় সেটা যেন অবশ্যই তারা করে। তো আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই দুই পরিবার সহ, এই দুইজন শহীদের পরিবার সহ যারা এখানে আহত হয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের জন্য এই জুলাই যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমি আমার পুরোপুরি সবাইকে সাথে নিয়ে আমি তাদের পাশে এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং অনেকে দুঃখ করে বলেছে যে বিষয়ের সাথে আমরা বসতে পারি নাই, দেখা করতে পারি নাই। এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেয়েছি, আমি দেখা করি না কার সাথে বলেন আপনি আপনারা কেমন মনে করেন আমি জানি না। মানে আমি যেভাবে একজন সংসদ সদস্য হয়ে আমি কিন্তু আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যে মানুষের সাথে মিশে থাকার জন্য। আপনি এটা বলতে পারবেন না দেখা হয়নি, হয়তো এটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়নি, যোগাযোগের কারণে হয়নি, কিন্তু আমি কিন্তু সর্বোচ্চ রাস্তাঘাটে এইসব জায়গায় আমাকে পাবেন, মানুষের মধ্যে। আমি চেষ্টা করি সবার মধ্যে থাকার জন্য। এজন্য আমি এটা নোট করেছি, জিনিসটি ব্যস্ততার কারণে হোক, যেভাবে হোক, আমি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে যেভাবে ভালো হয়। আর দ্বিতীয় কথা আমরা করব, কিন্তু কথা বলতে বলতে অনেক কথাই হারিয়ে যায়। এখানে একটি কথা আমরা হারিয়ে ফেলি, সেটা হচ্ছে আমাদের কলেজ, স্কুল, নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, তারপরে আমাদের দলীয় যারা সবাই কষ্ট করে চারপাশে, আমাদের কমি মাদ্রাসার ছাত্ররাও কিন্তু সেখানে অনেক বড় একটা ভূমিকা সেখানে রেখেছিল। এটা আমরা সবাই জানি। শাপলা হত্যার সেই কথা, সেই কালো রাতটা যে কি ছিল সেদিন, তো সেই শাপলার কালো রাতে মতিঝিলে দাঁড়িয়ে যখন রাতের বেলা বের হচ্ছিলাম, তখন বলতেছিল যাচ্ছেন কেন, যাচ্ছেন কেন, থাকেন থাকেন, খাবার আসতেছে, খাবার আসতেছে। এই কথাগুলো আজও কানের ভিতরে ভাসে। তখন ওখান থেকে মার পরের কান্নাকাটি, যদি না আসো আমার যে কোনো কিছু হয়ে যাবে, অনেক কিছু দেখেছি। এই যে শাপলা 13 শাপলা হত্যা থেকে শুরু করে এই জার্নিটা একদিন আর 2 দিনে হয় নাই। এটা 17 বছরের একটা ক্ষোভ, একটা রাগ, এই সব কিছু মিলিয়ে সেই এই এসে 5 আগস্টে, এই জুলাই মাসে এটা ব্রাস্ট করেছে। এজন্য সবার সেই অংশগ্রহণেই আমরা এই সুন্দর একটা পরিবেশ পেয়েছি। এজন্য আমরা যেন এটাকে নষ্ট না করি, নিজেদের ভিতরে কথা, নিজেদের ভিতরে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা নিজেদের ভিতরে কোনো বিষয়ে আত্মসমালোচনা হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু একটা দাঙ্গা পর্যায়ে নিয়ে যাওয়া, জিনিসটাকে একটা মারমুখী আচরণে নিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো থেকে আমি নিজেও চাই না। কারণ আমার সবচেয়ে বড় পরিচয়, আপনারা আমাকে এখানে এমপি বানিয়েছেন। আমি আগেও বলেছি, এই এলাকায় আমার এমপি কোনো পরিচয় নাই। এমপি পরিচয় আমি যদি কখনো দেশের বাইরে যাই, আমার শিবচর ত্যাগ করে যদি অন্য কোথাও যাই, সেখানে আমি আমার এমপি পরিচয় দিব। কিন্তু এই শিবচরের মাটিতে আমার পরিচয়, আমি আপনাদের হাজী শরীয়তুল্লাহ বংশের সন্তান, যাকে আপনারা ভালোবাসেন, যার ফ্যামিলিকে আপনারা, আপনাদের বাবা, আপনাদের পূর্বপুরুষ, আপনাদের মারা যে ফ্যামিলিকে ভালোবেসে আসছে, যে ফ্যামিলির প্রতি সেই রেসপেক্ট, সম্মান রেখে আসছে। আপনারা দেখেছেন আমি এরকম কোন কাজ আমি করতে চাইনি যেটার কারণে আমার ফ্যামিলির উপরে আঘাত আসুক। আমি চেয়েছি এই দেশের মানুষ আমাদের পরিবারকে যেভাবে ভালোবেসেছে, সেই ভালোবাসাটা নিয়ে আমার রাজনীতিতে এন্ট্রি করা, সেটার কারণে যেন আমার পরিবারের প্রতি, আমার ফ্যামিলির প্রতি যেন সেই রেসপেক্ট, সেই ভালোবাসা কমে না যায়, সেটা আমি সবসময় চেষ্টা করেছি। এজন্য আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে একটি সুন্দর শিবচর গড়ার অঙ্গীকার নিয়ে নেমেছি। এই শিবচরের জন্য যে বরাদ্দ আসবে, আমি চেষ্টা করছি তার থেকে আলাদাভাবে বরাদ্দগুলো মন্ত্রণালয় থেকে মন্ত্রীদের সাথে কথা বলে যেভাবেই হোক এই শিবচরের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো আনা দরকার, আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমরা উন্নয়নের যে বারবার একটি কথা বলা আসে যে উন্নয়ন করতে হবে, উন্নয়ন করতে হবে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে, আমি একা না, আপনাদেরকে সাথে এবং পাশে নিয়ে আগামী 5 বছর দাঁড়িয়ে, আগামী 5 বছরে যেদিন এই 5 বছরের মেয়াদ শেষ হবে, তার আগে আমরা কি কি উন্নয়ন করেছি আপনাদেরকে সাথে নিয়ে সেটা গোটা জাতির সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, সেটা আপনাদেরকে পাশে নিয়ে করব। এজন্য আসুন এই গণ অভ্যুত্থানে, এই যে এই জুলাই, এটাকে আমরা ধারণ করব।
এই জুলাই আমাদের স্পিড, এর আগামীর বাংলাদেশে আমাদেরকে এটাই শিক্ষা দিবে যে আগামীতে কেউ আর কোনো ধরনের অন্যায় অবিচার করে কেউই থাকতে পারবে না। এজন্য প্রতিবাদ যেটা আমাদেরকে জুলাই শিখিয়েছে এটা আমরা ধারণ করে রাখবো। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। প্রতিহিংসার যে রাজনীতি সেটা আমরা আগামীতে আর দেখতে চাই না। আমাদের ভিতরে ভ্রাতৃত্বের এক সম্পর্ক গড়ে উঠুক। আমরা সুন্দর এক রাজনীতি আগামীর বাংলাদেশের প্রজন্মদেরকে উপহার দিতে চাই, যেখানে তাদের বাবারা বাচ্চাদেরকে বারণ করবে না। আমরা দেখেছি রাজনীতি করতে গেলে বাবারা সন্তানদেরকে রাজনীতির আসতে দেয় না। কেন দেয় না? কারণ বাবারা জানে সেই যে রাজনীতিতে আমার সন্তান যাবে সেই রাজনীতি থেকে আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার সন্তান এরকম হয়ে যাবে, ওকে এখানে যেতে দেওয়া যাবে না। আগামীর বাবারা আগামীর মারা যেন আমাদের রাজনীতি দেখে তারা যেন তাদের সন্তানদেরকে বলে যাও তুমিও রাজনীতি করো। রাজনীতিটা যেন দেশের জন্য হয়, রাজনীতি দেশের এই দেশের মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়। সেই প্রতিজ্ঞা আমরা করতে পারি যে আমাদের ভিতরে আমাদের আত্মসমালোচনা থাকবে। আপনি বিএনপি করছেন, আমি খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিসের, আরেকজন জামাতের, তারা আমাদের রাজনৈতিক দল থাকবে, একটা সমালোচনা থাকবে। কিন্তু যখন দেশের বিষয় আসবে, মাটির বিষয় আসবে, অস্তিত্বের বিষয় আসবে, তখন যেন আমরা এক কাতারে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে দেখাতে পারি দেখো আমরা সবাই এক লাইনে দাঁড়িয়ে আছি, এক কাতারে দাঁড়িয়ে আছি দেশের জন্য। আমরা এক দেশের জন্য, আমাদেরকে কেউ কখনো পার্থক্য করতে পারবে না। এজন্য আমরা একসাথে কাজ করব, পাশে থেকে কাজ করব। আমি একজন সংসদ সদস্য হিসেবে বারবার বলছি, যখন আপনার আমাকে প্রয়োজন আপনি আমাকে ডেকে দেখেন আমাকে পান কিনা। আমার উপর একটি অভিযোগ দেওয়ার আগে 5টা বার চিন্তা করে দেখবেন যে আসলে আমরা তার কাছে গিয়েছি কিনা, না হয়েছে কিনা, তারপর আমার নামে একটি অভিযোগ আপনারা দেন। কিন্তু আমাকে সুযোগ না দিয়ে যদি অভিযোগের কাঠ ধরে আমাকে দাঁড় করিয়ে দিবেন, তখন আমার জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কারণ আমি তো আসছি আপনাদের খেদমত করার জন্য, আসছি আপনাদের দেশে এই শিবচরকে উন্নয়ন করার জন্য, এসেছি আমাদের সেই ঐতিহাসিক সেই সম্পর্ক নতুন করে গড়ার জন্য। এজন্য আমাকে আপনাদের একটু সুযোগ দিতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। আমার একার পক্ষে কোনোদিন এটা সম্ভব হবে না আপনাদের সহযোগিতা ছাড়া। এজন্য আমরা একসাথে চলবো, একসাথে থাকবো। এই জুলাই আমাদের মধ্যে থাকবে। এই জুলাই নিয়ে আমরা এক কাতারে যেমন দাঁড়িয়েছিলাম, এই বাংলাদেশ যতদিন থাকবে এই জুলাইকে সামনে রেখে আমরা এক কাতারে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে কেউ পার্থক্য করতে পারবে না, আমরা এটাই চাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যে অভিযোগগুলো আমার যে কথাগুলো এখানে বলা হয়েছে আমি সবগুলোকে সামনে রাখলাম। এবং আমি এই উপস্থিতিতে আমি ইউনূস সাহেবকেও বলবো, সরকারি কর্মকর্তাদেরকেও বলবো, শহীদ পরিবার আমাদের থেকে যতটুকু প্রাপ্য আমরা তার থেকে যেন তাদেরকে বেশি দিতে পারি, সেটাই আমাদেরকে এখান থেকে তাদের প্রতিশ্রুতি দিতে হবে। এবং আমাদের যদি সরকারি ভাবে যদি কোনো অপশন থাকে তাদেরকে কিছু করে দেওয়ার, যদি অপশন থাকে, তার ঘরটা নাই, তার সন্তান আজকে থাকলে সেই সন্তান রোজগার করতো, সাথে বললো তার ভাই একমাত্র রোজগারের উপার্জন ছিল, আজকে সেই সন্তানটা নাই। সে থাকলে সে একটা জায়গায় একটা চাকরি করতো, সে থাকলে 10,000 20,000 30,000 টাকা বেতন পেত, সংসারটা চালাতো। ঘরটা ভাঙা, মার সেই স্বপ্নটা পূরণ করার জন্য সে ঘরটা সে চাল বানিয়ে সেটাকে সুন্দর করার চেষ্টা করতো। নাইমুর ওর বাবার দিকে তাকিয়ে সে চেষ্টা করতো যে আমার বাবা সারা জীবন কষ্ট করেছে, এখন আমি কষ্ট করে ঘর দোয়ার ঠিক করবো। যদি আমাদের সরকারি ভাবে আগামীতে এরকম অনুদান দিয়ে যদি এটা সম্ভব হয়, তাহলে তাদের ঘর বাড়ি দেখে সেটাও যেন আমরা সেই শহীদদেরকে স্মরণ করে যেন তাদেরকে উপহার দিতে পারি, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ করবেন। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।